মেঘালয়ের পাহাড়ি ঢল আর অতিবৃষ্টিতে জলাবদ্ধতায় তলিয়ে গেছে হাওড় অঞ্চলের কয়েক হাজার হেক্টর বড় ফসল। এ নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি সুনামগঞ্জে, সেখানে আছেন জাকির হোসেন। জাকির, আপনার কাছে জানতে চাই যে কৃষকদের সহায়তার বিষয়ে প্রশাসন থেকে কিছু বলা হয়েছে কিনা, আর আরেকটু জানাবেন যে কি পরিমাণ জমির ধান কাটা বাকি রয়েছে, এ বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা। দেখুন, আমি আগে প্রথমে ছোট্ট একটি তথ্য দিয়ে শুরু করি। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আসলে একটি দুঃসংবাদই দিয়েছেন সুনামগঞ্জবাসীর জন্য। যদিও এখন দেখতে পাচ্ছেন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, কিন্তু তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন আগামী 3 তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যার ফলে যে ফসল রক্ষা যে বাঁধগুলো রয়েছে প্রায় 600-এরও অধিক ফসল রক্ষা বাঁধ, সেই সব বাঁধ কিন্তু ভেঙে যাওয়ার একটি সম্ভাবনা এবং শঙ্কার কথা তিনি আমাদেরকে জানিয়েছেন। আর ইতিমধ্যেই আপনি যেমনটা বলছেন, ইতিমধ্যেই যে সমস্ত কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই কৃষকদের যারা একেবারে প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা ইতিমধ্যেই তৈরি করতে মাঠে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে কর্মকর্তা কর্মচারীরা। আর অন্যদিকে আপনি যেমনটা বলছেন, আজকে পর্যন্ত সুনামগঞ্জে 55% ধান কাটা হয়েছে। এখনও যে সমস্ত জমিতে ধান রয়ে গেছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমরা এখন একটি হাওরে রয়েছি, শিয়ালমারা হাওরে। এই হাওরটিতে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে পানিতে নেমে কিন্তু কৃষকরা তাদের যে ধান, সেই ধান কিন্তু তারা কেটে নেওয়ার চেষ্টা করছে। এরকম শুধু এই হাওরই নয়, সুনামগঞ্জের আরও অন্ততপক্ষে 50 থেকে 60টি হাওরে এরকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটি হাওরে যেহেতু জলাবদ্ধতা দেখা দিয়েছে, তো যে এই জলাবদ্ধতার কারণে আসলে মানুষের মধ্যে একটা চরম একটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। একদিকে যেমন ধান শুকাতে পারছে না বৃষ্টির কারণে, তথা যে ধান শুকানোর যে মাঠ, সেই মাঠটাও কিন্তু ডুবে গেছে। মানুষের মধ্যে আসলে এই মুহূর্তে বলা যায় মানুষের মধ্যে স্বস্তি নেই। এর মধ্যে আরেকটা অস্বস্তির খবর যেটা পানি উন্নয়ন বোর্ড দিল। তো সার্বিকভাবে আমরা বলতে পারি হাওরের মানুষ এখন ভালো নেই। এই ছিল সর্বশেষ। ধন্যবাদ জাকির আপনাকে। এই মুহূর্তে চলে যাচ্ছি কিশোরগঞ্জে, সেখানে আছেন শরফুদ্দিন জীবন। সরফ, জানতে চাই কি পরিমাণ জমির ফসল পানিতে তলিয়ে গেছে আর সার্বিক পরিস্থিতি নিয়ে কৃষি বিভাগ কি বলছে, বিষয়ে একটু জানবার। ধন্যবাদ। কিশোরগঞ্জে আমি যদি প্রথমে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে কৃষি বিভাগ যেটি জানিয়েছে, কিশোরগঞ্জে 6,768 হেক্টর জমি বুড়ো পানির নিচে তলিয়ে গিয়েছে। একই সাথে কিশোরগঞ্জে এতে ক্ষতিগ্রস্ত হয়েছে 21,000 কৃষক, সেটি কিন্তু কৃষি বিভাগ জানিয়েছে এবং সেই কৃষকদের তালিকা করা হচ্ছে। সেই তালিকা অনুযায়ী মন্ত্রণালয়ে প্রেরণের মাধ্যমে তাদের যে আর্থিকভাবে সহায়তা, সেটার আশ্বাস কিন্তু কৃষি বিভাগ দিয়েছে। একই সাথে আমি যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি, কিশোরগঞ্জে গত 2 দিন যাবৎ কিন্তু কোনো বৃষ্টিপাত হচ্ছে না, তবে এর মধ্যে কিন্তু যে নদ নদী রয়েছে হাওরের, সেই নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তার মধ্যে ইটনার যে ধনু এবং বৌলাই নদী, সেই দুটি নদীর পানি কিন্তু ইতিমধ্যে অনেকটা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি অন্য যে নদীগুলো রয়েছে, সেই নদীগুলোরও কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে, সেটা কিন্তু পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। এবং পানি উন্নয়ন বোর্ড এই বিষয়টিও জানিয়েছে যে তারা বলছে যে ভারী বর্ষণ কিংবা বাহিরের যে পানির ঢল, সেটা যদি খুব বেশি না হয় তাহলে বাঁধগুলো অরক্ষিত থাকবে, আর না হলে বাঁধগুলো সেগুলো ভেঙে যেতে পারে। এটি কিন্তু পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে গতকালকেও জেলা প্রশাসনের পক্ষ থেকে হাওরের যে কৃষকরা, তাদের খোঁজ খবর নেওয়া হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও তারা সহায়তার সেই আশ্বাসটা কিন্তু কৃষকদেরকে দিয়েছেন। বিশেষ করে কিশোরগঞ্জে যে 1,68,000 হেক্টর জমিতে বুড়ো আবাদ হয়েছে, সেখানে হাওড় অঞ্চলে চাষ হয়েছে 1,04,000 হেক্টর। তার মধ্যে কিন্তু 6,768 হেক্টর জমি কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে। এমনও কৃষক রয়েছেন যারা সেই জমি চাষ করার পর যে মহাজনের কাছ থেকে ঋণ নিয়েছেন ব্যাংকের কাছ থেকে, সেই ঋণগুলো যে পরিশোধ করবেন সেই ব্যবস্থাটুকু কিন্তু নেই। কারণ তারা যে জমিটুকু চাষ করেছিলেন সেখান থেকে 1% জমিও তারা কাটতে পারেননি। এরকমও কৃষক কিন্তু রয়েছে কিশোরগঞ্জের হাওরে। এবং কৃষকরা এইটাই বলছেন বারবার যে সরকারের পক্ষ থেকে যদি তাদেরকে সহায়তা না করা হয় তাহলে তারা হয়তো এখান থেকে ঘুরে দাঁড়াতে পারবেন না। এবং সেই জন্য সরকারের কাছে তারা বারবারই বলছেন যে আমাদেরকে আর্থিকভাবে সহায়তা করা হোক। তো কিশোরগঞ্জের হাওরের বুড়ো ধান তলিয়ে যাওয়ার এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।